ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার ভালো কাটুক, সবাই সাকসেস পাও। সবার যে ইচ্ছা বা স্বপ্ন যে একটা সরকারি চাকরি, সেটা যদি তোমাদের 2026-এই সেই আশা পূরণ হয়, আমি আমার মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ বির জন্য যে অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, তার আজকে 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো 6 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক কি আছে দেখি। দেখো, নাম্বার 1 বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। বলছে 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, মানে তুমি যখন বলবে 30% নাম্বার পেয়েছি, আমি তোমাকে তখন বললাম হয়তো 6 নম্বরের জন্য তুমি ফেল করেছো, তার মানে 6 নম্বর বেশি পেলে তুমি পাস করে যেতে। এবং বলছে অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, এবং আরেকজন ছাত্র যখন 40 নম্বর পেয়েছে, তাকে বললাম 6 নম্বর জন্য সে পাস করেছে, অর্থাৎ 5 নম্বর থেকে 6 নম্বর বেশি পেয়েছে। এবার বলছে দেখো, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত। দেখো, যখন 30% পেয়েছো তখন 6 নম্বরের জন্য ফেল করেছো, আর যখন 40% পেয়েছো তখন 6 নম্বরের জন্য পাস করেছো। তাহলে 30 থেকে 40 অর্থাৎ 10% বেড়েছে, এবং নাম্বারটা কত বাড়বে? 6 + 6 অর্থাৎ 12 হবে। কেন? কারণ তোমার আগে 6 নম্বর কম ছিল, আর এবার 6 নম্বর তুমি 5 নাম্বার থেকে বেশি পেয়েছো। তাহলে ওই 6টাকে আগে তোমার কভার করতে হবে। তাহলে এই 6 + 6, তাহলে টোটাল কত? 12 হবে। টোটাল কত হবে? 12 হবে। তাহলে এইবার দেখো, এই 10% মানি হলো কত? 12। তাহলে 1% কত হবে? 12/10। 100% কত হবে? 12 × 100/10। তাহলে 10 10 কে 100, তাহলে কত হবে? 120। তোমাকে প্রশ্ন করেছে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার তাহলে কিন্তু 120। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, এই যে পার্টটা করলাম, 10% মানে 12, 1% কত, 100% কত, এটা কিন্তু তোমাদের কিন্তু একবার দুবার যদি প্র্যাকটিস করলেও লাগবে না, একদম ডাইরেক্ট তুমি করে দেবে। যখনই বলছি 10% = 12, তাহলে তুমি করে দেবে কি 12/10 × 100। দেখো, তাহলে তুমি যদি দুবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো অনেক শর্টে করা যায়। তো যাই হোক, এই অঙ্কটার কোথায় পেলাম অ্যান্সার? কোথায় পেলাম? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 2 দাগ। এক ব্যক্তি সমগ্র দ্রব্যের অর্ধেক 20% লাভে বিক্রি করে। বলছে এক ব্যক্তি সমগ্র দ্রব্যের অর্ধেক 20% লাভে বিক্রি করে এবং বাকি দ্রব্য 30% লাভে বিক্রি করেন। বলছে বাকি দ্রব্য 30% লাভে বিক্রি করেন। বলছে তবে মোটের ওপর তার কত লাভ হলো, এটা জানতে চেয়েছে। আচ্ছা, আমি ধরি সমস্ত দ্রব্য, আমি একটু তোমাদের লিখেই করে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। সমস্ত দ্রব্যের ক্রয় মূল্য আমি লিখতেই পারি 200 টাকা। ক্রয় মূল্য 200 টাকা লিখতে পারি, তাই না? এইবার দেখো, আমি তাহলে কি লিখতে পারি? দেখো, অর্ধেক দ্রব্যের দাম, অর্ধেক দ্রব্যের বিক্রয় মূল্য, অর্ধেক দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? অর্ধেক দ্রব্যের বিক্রয় মূল্য হবে, বলছি অর্ধেক 20% লাভে বিক্রি করে। তাহলে 200 টাকার যদি হাফ করি, তাহলে কত হবে? 100। 20% লাভ করলে কত হয়? 120। 20% লাভ হলো 20%, যখন লাভ বলবো তখন 100 সাথে যোগ হবে। 20% বলছে, তাহলে 120। 120/100, এটা না করলে হতো, তবু করে দিলাম 120 টাকা। আচ্ছা, বাকি অর্ধেক দ্রব্যের বিক্রয় মূল্য, বাকি অর্ধেক দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? আবার 100 ইন্টু, এবার বলছে 30% লাভে বিক্রি করে, তাহলে 130/100। সবাই জানে এটা, একবারে ডাইরেক্ট করলেও হয় 130। তাহলে টোটাল কত পেলাম? 120 + 130 সমান কত পেলাম? 250। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, অর্থাৎ এসপি, সেলস প্রাইস। কিন্তু আমাদের ক্রয় মূল্য কত ছিল? কস্ট প্রাইস কত ছিল? 200 টাকা। তাহলে 200 টাকার জিনিস যদি আমি 250 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত টাকা লাভ হবে? 50 টাকা লাভ হবে। তাহলে এই 50 টাকা লাভ হচ্ছে কার উপরে লাভ হচ্ছে? 200 টাকার উপরে। সবসময় ক্রয় মূল্য নিচে থাকে, তাহলে ক্রয় মূল্যটা আমরা নিচে দিয়ে দেবো। ক্রয় মূল্য 200 লিখবো নিচে, ইন্টু 100। তাহলে কত হবে? 4 × 50 = 200, 4 × 25 = 100। তাহলে কত দাঁড়ালো? 25%। তাহলে বলছে বলছে তবে মোটের উপরে তার কত লাভ হলো। তাহলে কত লাভ হলো? 25%। কোথায় আছে? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 3 0.73 তার মাথায় কিউব আছে, অর্থাৎ হোল কিউব, প্লাস 0.27 তার মাথায় কিউব, তাই না? নিচে কি আছে দেখো, 0.73 তার স্কোয়ার প্লাস 0.27 স্কোয়ার মাইনাস 0.73 গুণ 0.27। আচ্ছা, এটাকে যদি আমরা মনে মনে এ এবং এটাকে যদি আমরা মনে মনে বি ধরি, তাহলে কি দাঁড়ালো? a কিউব
প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, যদি এখানে প্লাস থাকে তাহলে প্রথমে আগে আমরা প্লাস দেবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে সূত্র। দেখো এটা এ এ স্কোয়ার, এটা বি, তার আগে প্লাস আছে দেখো প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাস এবি, এই দেখো মাইনাস এবি, তাই তো, কারণ আমরা 0.73 কে এ এবং 0.27 কে বি ধরেছিলাম। এইবার আমরা দেখো উপরে তাহলে কি দাঁড়ালো, উপরে থাকলো এ প্লাস বি, যদি আমরা এই সূত্রটা অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সূত্র লিখি তাহলে কি দাঁড়াবে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। নিচে কি চলে আসলো দেখো, নিচে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। দেখো এটাকে এইটাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা আমরা কি লিখেছি আগে, প্লাস প্লাস বি স্কোয়ার আগে দিয়েছে, অর্থাৎ এ স্কোয়ার, এটা আবার ঘুরিয়েও লেখা যায় এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার লেখাই যায়। তো যাই হোক, এটা এটা কিন্তু কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো, এ প্লাস বি পড়ে থাকলো। আচ্ছা এ প্লাস বি আমরা কি লিখেছিলাম, এ কে কি ধরেছিলাম 0.73 প্লাস 0.27, বি এর মান কত 0.27, তাহলে কি দাঁড়ালো 0.7 থেকে 0.27 কি দাঁড়াবে, শুধু 1 হবে। কোথায় আছে অপশন, অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এই অঙ্কগুলো যদি পরীক্ষায় থাকে কি করবে, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্রতে কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো তুমি সেম থাকবেই, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা থাকবে, তাহলে নিচেটা কেটে যায়। তাহলে এরকম যদি কিউবের এ কিউ প্লাস বি কিউবের মানে অঙ্ক থাকে কি করবে, কিচ্ছু কথা বলে এইসব কিচ্ছু কথা বলে তুমি দুবার তিনবার প্র্যাকটিস করে নাও বাড়িতে, দেখবে তোমার হয়ে যাবে। প্লাস থাকলে পরে যে সংখ্যা দুটো থাকবে সেই দুটোকে প্লাস করে দাও, যদি এটা মাইনাস থাকে তাহলে সেই সংখ্যা দুটোকে মাইনাস করে দাও, কারণ তখন এটা মাইনাস হবে, এ কিউ মাইনাস বি কিউ সূত্র তখন কি হবে, শুধু এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। তো যদি প্লাস থাকে তাহলে সংখ্যা দুটোকে ধরে প্লাস করো, যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটোকে ধরে মাইনাস করে দাও। এখানে কিন্তু আমাদের প্লাস ছিল, আমরা সংখ্যা দুটো দেখো জাস্ট প্লাস করে দিয়েছি, কত হলো উত্তর কত 1, কোথায় আছে অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 অথবা 18টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। দেখো পূর্ণ বর্গাকারটা আমরা পরে আসছি, প্রথমে আসি ন্যূনতম অর্থাৎ সব থেকে কম। তবে আমরা আগে বলেছিলাম অনেক অঙ্কের সেটে প্র্যাকটিস সেটে বলেছিলাম যে ন্যূনতম যদি বলে বা সবচেয়ে কম বলে লসাগু করতে হয়, আর সবচেয়ে বেশি বলে গসাগু করতে হয়। তো আমরা প্রথমে ন্যূনতম বলছি ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে, 12, 15 অথবা 18টি, তাই না। এবার তাহলে আমরা কি করতে পারি, এই 12, 15 আর 18 প্রথমে আমরা লসাগু করব। কেন ন্যূনতম বলছে, আবার বলছি সবচেয়ে কম ন্যূনতম এগুলো থাকলে লসাগু করতে হয়, সবচেয়ে বেশি বললে পরে গসাগু করতে হয়। প্রথমে আমরা কত দিয়ে দেবো, 3 দিয়ে দিই, 3 4 12, 3 5 15, 3 6 18, 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 5 যায় না, 3 দুগুণে 6, তাই তো। এবার দেখো এর যদি লসাগু গুলো করি, প্রথমে দেখো 3, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, দুটো 3 লিখে দিলাম আগে, দুটো 2 লিখলাম, তারপর একটা 5 লিখলাম, তাহলে কত দাঁড়াবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60, 3 60 180 দাঁড়াবে, তাই তো, লিখলাম 180। আচ্ছা এটা কিন্তু হতো, কিন্তু উত্তর এটা হতো, কিন্তু এখানে কে বলেছে অথবা 18টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে, পূর্ণ বর্গাকার মানে সব সংখ্যাগুলো কিন্তু আমাকে এখানে, এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না, 180 কোন সংখ্যার স্কোয়ার না, পূর্ণবর্গ বলতে কোন একটা সংখ্যার স্কোয়ার করতে হবে। তো দেখো এখানে দুটো 3 আছে, ঠিক আছে, দুটো 2 আছে, এটাও ঠিক আছে, কিন্তু 5 কটা আছে, একটা অর্থাৎ সিঙ্গেল আছে, তাহলে আরেকটা 5 আসলে তবে সেটা বর্গ হয়, তাই না। দুটো 5 যা থাকবে সব দুটো অথবা 4টে অথবা 6টা করে থাকতে হবে, তাহলে এখানে দুটো একটা আছে, যদি আমি আরেকটা 5 নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে দেখো, 5 8 90, আর একটা কত আছে 0, 900, 900 কার স্কোয়ার, কোন সংখ্যার স্কোয়ার, 30 এর স্কোয়ার আমরা জানি 30 30, 30 30 কত আমরা জানি 30 30 আমরা জানি হচ্ছে 900 হয়, তাই না। তাহলে 900 সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে আমাদের বলছিল পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে কত সংখ্যক সৈন্যকে, তাহলে উত্তরটা হবে 900। কোথায় আছে অপশন, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা সংখ্যার অনুপাত 3:4:10, কত বলছে 3:4:10। আচ্ছা এই জায়গাটাতে আগে বুঝি, দেখো 1 টাকা কটা আছে, 3টে,
1 টাকা কটা আছে? 3টে, তাহলে কত হবে? 3 টাকা হবে। আমরা টাকা বের করছি কিন্তু অনুপাত দিয়ে টাকা। আচ্ছা 50 পয়সা কটা আছে? 4টে, 4টে 50 পয়সা কত হয়? 2 টাকা হয়, লিখলাম 2 টাকা। আচ্ছা 10 পয়সা আছে 10টা, এই যে 10 পয়সা আছে কটা? 10টা, তাহলে 10 পয়সা 10টা থাকলে কত হবে? 1 টাকা। তাহলে মোট কত পেলাম? 3 আর 2 5 আর কত? 6 টাকা পেলাম। আচ্ছা এই 6 টাকা পেলাম কটা মুদ্রা নিয়ে? দেখো এখানে মুদ্রা কটা আছে? 3 + 4 + 10, তার মানে হচ্ছে 4 আর 3 7 আর 10 কত? 17টি মুদ্রা নিয়ে। 17টা মুদ্রা নিয়ে আমি 6 টাকা পেয়েছি। পরের লাইনটায় আসি, বলছে 3:4:10 ব্যাগে মোট 102 টাকা থাকলে, আচ্ছা 6 টাকার জন্য যদি 17টা মুদ্রা থাকে, তাহলে 102 টাকার জন্য কটা মুদ্রা আছে সেটা বের করি। তাহলে 6 টাকার জন্য 17টা মুদ্রা, তাই তো? 6 টাকা, 6 টাকা, 6 টাকার জন্য কটা মুদ্রা? 17টা মুদ্রা। তাহলে 1 টাকার জন্য কটা হবে? 17/6, আর মোট কত? 102 টাকা। তাহলে 102 টাকার জন্য কটা হবে? 17 × 102/6, 6 একে কত? 6, 4, এখানে 4 থাকে, 2 এর আগে 4 বসালে 42 হবে, 6 7 42, 17 17 289টি মুদ্রা মোট আছে। 102 টাকার জন্য 289টি মুদ্রা আছে। তার মধ্যে কি কি মুদ্রা আছে? 1 টাকা, 50 পয়সা, 10 পয়সার মুদ্রা আছে। তোমার কাছে কি জানতে চাইছে? 10 পয়সার সংখ্যা কত? তাহলে টোটাল 289টা মুদ্রা আছে, তার মধ্যে আমি 10 পয়সার মুদ্রা বের করবো। কটা আছে? এই যে 10 পয়সার মুদ্রা কতগুলোর মধ্যে দেখো, 10 আর 4 14 আর 3 কত? 17। এই 17 দিয়ে 17 289 কাটলাম, 17 17 289 আমরা জানি, তাহলে 17 10 কত? 170টি। তাহলে 10 পয়সার মুদ্রা কটা আছে? এই 10 পয়সার মুদ্রা 170টি আছে। কোথায় আছে? অপশন, অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ, হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 60 বছর। বলছে হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 60 বছর। বলছে কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? দেখো যদি শর্টকাটে করি তাহলে কি 3:5, তাই না? প্রথমে আগে এটাকে যদি লিখি 3:5, আচ্ছা 3টাকে যদি আমি 30 এবং 5টাকে যদি আমি 50 লিখি, কি ছিল আমাদের এখানে? 40 আর 60 বছর ছিল, তাই তো? দেখো এর থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে 30 পাই, এর থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে আমি 50 পাই, তাহলে 30 আর 50 হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে 10 বছর আগে তাদের কত ছিল? বলছে কত বছর আগে তাদের বয়সের উপর 3:5 ছিল। তাহলে কত হবে অ্যান্সার? দেখো সবার থেকে 10 যদি মাইনাস করি তাহলে এটা 30 পেলাম, এই যে 30, এখান থেকে 10 মাইনাস করলে 50, এই দেখো 50। তাহলে কত বছর আগে? 10 বছর আগে। তাহলে অপশন কি? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার এটা যদি তুমি এক্স ধরে করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো প্রথমে লিখবে 40, নিচে 60, ধরি এক্স এক্স বছর আগে, তাহলে দুটো থেকে এক্স বাদ দেবো, দিয়ে সমান সমান দিয়ে আমি 3/5 লিখতেই পারি। তাহলে 5 40 200 মাইনাস 5x সমান সমান 3 6 180 মাইনাস 3x। তাহলে মাইনাস 5x এটা দিকে চলে আসলে প্লাস 3x সমান সমান 180, এটা দিকে চলে গেলে মাইনাস 200, তাই না? তাহলে কি দাঁড়ালো? মাইনাস 2x সমান সমান মাইনাস কত? 20, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কি দাঁড়ায়? x সমান সমান 20/2 মানে কত? 10। আমরা কি ধরেছিলাম মনে করি? x বছর আগে, তাহলে x এর ভ্যালু কত বেরোলো? x এর সমান x সমান কত দাঁড়ালো? 10। তাহলে সেই কিন্তু 10ই আসবে। কিন্তু এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার অঙ্কটা খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট 7 দাগ, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা বেগে গেল। ধরো এই বাড়ি থেকে স্কুলে যাচ্ছে 3 কিমি পার ঘন্টা বেগে এবং 2 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। এই ধরো ফিরে এলো 2 কিমি পার ঘন্টা বেগে। বলছে সমগ্র যাত্রায়, অর্থাৎ বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি, তার 5 ঘন্টা সময় লাগলো। কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা। বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? দেখো একটা শর্টকাট মেথড আছে। কি লিখতে হবে? সূত্র দেখো xy/x+y গুণ t। এখানে t কিন্তু 5 ঘন্টা, এই যে 5 ঘন্টা t লেখা আছে না? 5 ঘন্টা মানে সময় কত লেখা আছে? 5 ঘন্টা 5 লেখা আছে, তাহলে আমরা ওটা t এর মান ধরবো।
আর এক্স কোনটা ধরবো, এক্স এ এটাকে এক্স ধরবো আর দুইটাকে ওয়াই ধরবো, অর্থাৎ এক্স সমান সমান 3 আর ওয়াই সমান সমান 2। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, 3 গুণ 2 3 প্লাস 2, তাই তো? আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে কত, টি এর মান হচ্ছে 5, তাহলে 3 দুগুণে 6 বাই 5 গুণ 5, 5 5 কেটে যায়, থাকে কত, 6 পড়ে থাকে। তাহলে বলছো যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এটা জানতে চাইছে, তাহলে কত হবে, 6 কিমি। কোথায় আছে অপশন, অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? আচ্ছা, প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্রটা আগে লিখি, আই সমান সমান পিটিআর বাই 100, এই তো। এবার এখান থেকে চেয়েছে সরল সুদের হার, অর্থাৎ আর এর মান জানতে চেয়েছে। তো ফার্স্ট আমরা আর এর মানটা বের করি। দেখো আর যখন বের করবো তখন কিভাবে সাজাবো সূত্রটাকে, দেখো ধরো পিটিআর 3 ভাই, এক ভাই বেরিয়ে গেছে, তাহলে বাকি 2 ভাই কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, আর উপরে কি যাবে, আই ইন্টু 100। এইবার দেখো তাহলে আমাদের এই সূত্রটা বসাতে হবে, তাহলে প্রত্যেকটা মান দরকার। আচ্ছা এবার বলছি, দেখো 5 বছরে, দেখো তাহলে টি এর মান আমি পেয়ে গেছি কত, 5 পেয়েছি। বলছে 5 বছরের সরল সুদ, সরল সুদ আসলের 1/4 অংশ। আচ্ছা এই যে 1/4 অংশ, এটাকে তুমি আই ধরো আর এটাকে তুমি পি ধরো। দেখো আসলের 1/4 অংশ হয়ে যাচ্ছে এটা, তাহলে আমরা আই এর মান কত পেলাম 1, পি এর মান কত পেলাম 4 পেলাম, পড়ে থাকলো কি আর এর মান। আমরা এই মাত্র আর এর সূত্র এই যে বসিয়েছি, দেখো আর সমান সমান আমরা কি জানি, আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই এর মান কত 1, 100, পি এর মান কত 4, টি এর মান কত 5, 5 20 100, 4 5 20, তাহলে কত দাঁড়ালো 5 অক্ষে 5। তাহলে সুদের হার কত, আমরা কার মান বের করেছি, আর এর মান, তাহলে সুদের হার কত 5%। কোথায় আছে অপশন, অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 দাগ, 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই টাইপের পরীক্ষা কিন্তু তোমাদের মানে এই যে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু দিতে পারে যদি চক্রবৃদ্ধি এবং সরল সুদ যদি মিশিয়ে দেয়। এই অঙ্কটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিভাবে করতে হবে সেটা একবার দেখে নাও। দেখো কি বলছে, 2500 টাকার 4% হারে, তাই তো? আচ্ছা 4% মানে কি লিখি, 4/100 লিখি, তাই তো? এইটাই তো লিখি। আচ্ছা এটাকে তোমরা স্কোয়ারের মধ্যে দিয়ে দাও। কত বছর বলেছে, 2 বছর। কত টাকা বলেছিল, 2500 টাকা, তাহলে প্রথমে 2500 টাকা লিখে দাও, কিছু চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ এটা এমনি গুণ চিহ্ন হয়ে যায়। এবার দেখো 4 25 কত, 100, তাহলে কি দাঁড়ালো, উপরে 1 নিচে 25, তাহলে 2500 ইন্টু 1/25 কবার লিখবো, মাথায় 2 আছে, দুবার লিখবো, এই যে দুবার লিখে দিলাম। তাহলে দেখো 25 100 2500, আবার 25 ধরে কাটলে কত, 4 25 100, তাহলে কত থাকছে, 4 অক্ষে 4, তাই তো? শুধু 4 থাকছে। আমাকে বলছিল চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা, তাহলে কত টাকা হবে, 4 টাকা হবে। কত টাকা হবে, 4 টাকা। কোথায় আছে অপশন, অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান কত, 25 ডিগ্রি হলে স্থূলকোণের মান কত? দেখো একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুটো সূক্ষ্মকোণ এবং একটা স্থূলকোণ থাকে, তাহলে একটা সূক্ষ্মকোণের মান যদি 25 ডিগ্রি হয়, অর্থাৎ একটির মান, একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণের মান কত, 25 ডিগ্রি। তাহলে অপর সূক্ষ্মকোণও কিন্তু, অপর সূক্ষ্মকোণের মানও 25 ডিগ্রি হবে, তাই না? তাহলে বলছে তাহলে স্থূলকোণের মান কত, কি বললাম, একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুটো সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ, তাহলে আমরা অপর স্থূলকোণের মানটা কি করে বের করবো, দুটো সূক্ষ্মকোণ যোগ করে 180 ডিগ্রি থেকে মাইনাস করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে কত দাঁড়ালো, 180 মাইনাস 25 25 কত 50, সমান সমান আমরা জানি 130 ডিগ্রি। তাহলে স্থূলকোণের মান কত বেরোবে, 130 ডিগ্রি। কোথায় আছে অপশন, অপশন সি, এটাই রাইট অ্যান্সার।